বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হবার পথে এগিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব হিসাবে গড়ে উঠতে যাচ্ছে এই দেশটি। বর্তমানে ভারতের 7 সিস্টার্স অঞ্চলে বাংলাদেশ 5G ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে সেখানে। মিয়ানমারের সংঘাত ও দুর্যোগে ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সে সমস্যা দূর করতে পারে সহজেই। নেপাল ও ভুটানের পাহাড়ি অঞ্চলেও আকাশপথে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বাংলাদেশের মাধ্যমে। কিন্তু কিভাবে, জানাবো এই প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে চিরসবুজ এই দেশটি। ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভাটির এই দেশটির 3 দিকে রয়েছে ভারতের অবস্থান। ভারতের সাথে বাংলাদেশের 4,156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে শুধু 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নে বাধা হয়ে আছে। এই 40 মাইলের বাধা ঘুচে দিতে পারলেই বাংলাদেশের উন্নয়নকেও লোহার দড়ি দিয়েও বেঁধে রাখতে পারবে না, এমনটাই বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল, এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা দেখতে এবছরই আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক। তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী, বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। বিশ্বের যে কোনো সরকার প্রধান তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেন। তার সাক্ষাৎ পাওয়াটাই বিরাট এক সৌভাগ্যের বিষয়। অথচ সেই ইলন মাস্কই ফোন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাদের মধ্যে কথা হলো বৃদ্ধত্বপূর্ণ পরিবেশে। প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানালেন। অন্যদিকে আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরের দিনই ভারতের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্ক এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপেও বিনিয়োগের ভরপ গলাতে পারেনি মোদী, কারণ আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক। ফোন করেন সামাজিক ব্যবসার পথিকৃৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসার প্রসার হবে বাংলাদেশ থেকেই। শুধু নেপাল, ভুটান নয়, 7 সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য। একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ায় আটলান্টিক ওপারের সুপার পাওয়ার আমেরিকার আসল বন্ধু ভারত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সেই চিত্র বদলে গেছে। ধাক্কা লেগেছে রাজনীতিতে। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে মার্কিন পররাষ্ট্রনীতির ডিপ স্টেটের কারসাজি বলে ট্রাম্পের কাছে তুলে ধরেছিলেন ভারতীয় মিডিয়া। ট্রাম্প এক বাক্যে উড়িয়ে দেন সেসব কথা। ভারতে পলাতক শেখ হাসিনার জন্য আমেরিকার বিন্দুমাত্র সহানুভূতি আদায় করতে পারেনি ভারত। উল্টো ইলন মাস্কের দপ্তর জানিয়েছে ভারতীয় মার্কিন অনুদান বাতিল করা হয়েছে। ইলন মাস্কের সাথে মোদির বৈঠকও এক অর্থে অসফল। কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু স্টারলিংকের জন্য আর কোনো ছাড়ি দিতে রাজি হয়নি মোদি। অন্যদিকে আদানি গ্রুপের মতো ভারতীয় প্রতিষ্ঠানগুলো মোদি সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে। ফলে অসম প্রতিযোগিতার সামনে পড়ল স্টারলিংক। আর তাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে বেছে নিয়েছে আমেরিকা। ভুটান, নেপাল আর ভারতের 7 সিস্টার্স সহ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব এখন বাংলাদেশের কাঁধে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হবার পথে এগিয়ে যাচ্ছে। এবার এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি আসছে যা বদলে দেবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। বাংলাদেশে আসছে আরেক যুগান্তকারী এক প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তার প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। স্টারলিংকের মাধ্যমে আকাশে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যাবে গহীন অরণ্য, দুর্গম পাহাড়, এমনকি সমুদ্রের মাঝখানে থাকা নাবিক ও জেলেদের কাছেও। ফলে নিরবিচ্ছিন্ন হাই স্পিড ইন্টারনেট সুবিধা নিশ্চিত হবে। বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব হিসেবে গড়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে ভারতের 7 সিস্টার্স অঞ্চলে এখনও 2G ইন্টারনেট চালু থাকলেও বাংলাদেশ 5G ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে সেখানে। মিয়ানমারের সংঘাত ও দুর্যোগে ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সে সমস্যা দূর করতে পারে। নেপাল ও ভুটানের পাহাড়ি অঞ্চলেও আকাশপথে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার এবং ভারতের 7 সিস্টার্স অঞ্চল একসঙ্গে এগিয়ে যাবে। এই প্রযুক্তির ফলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্ভাবনা আরও উন্মুক্ত হবে, পণ্য পরিবহন সহজ হবে, নতুন বাজার সৃষ্টি হবে এবং দক্ষিণ এশিয়ার ডিজিটাল রূপান্তর নিশ্চিত করবে বাংলাদেশ। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি, আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে একসঙ্গে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ নিয়ে নতুন এক সম্ভাবনার কথা তুলে ধরেছেন। সমুদ্র বন্দর ও হিমালয়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারত, বিশেষ করে ভারতের 7 সিস্টার্সের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। যদি এ অঞ্চলে যৌথ অর্থনীতি গড়ে তোলা যায় তাহলে মালামাল সোজা চলে যাবে নেপাল, ভুটানে এবং 7 সিস্টার্সে। আর এতে করে ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার খুলবে, সেই সাথে অর্থনীতিও চাঙ্গা হবে। সুপ্রাচীন কাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বড় রাষ্ট্র। জনসংখ্যার বিচারে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশও। বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে ভারত একটি। বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। ভারত 28টি রাজ্যে বিভক্ত। এর মধ্যে 7টি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে, যেখানে চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। আর এই 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। এই 7টি অঙ্গরাজ্য হল অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকত তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত। এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। এতে করে খানিকটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ভারতকে, কেননা পাশেই চীন ওত পেতে বসে রয়েছে। চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসাবে চিহ্নিত করে চীন।
ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসাবে দাবিও করে। ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখতে বলে এই জায়গাটাকে অনেকে চিকেন নেক বলে থাকে। এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ভারত এবং চীনের মতো দুই মহাশক্তির মাঝে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই ভূ অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের বিস্তৃত সমুদ্র উপকূল এবং হিমালয়ের কাছে বিপুল শক্তির উৎস যেমন হাইড্রো পাওয়ারের সম্ভাবনা রয়েছে, যা শুধু প্রতিবেশী দেশগুলোর জন্যই নয়, বাংলাদেশের সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। বাংলাদেশের উপকূল ভূমি ও সমুদ্র বন্দরগুলি ব্যবহার করে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে সমুদ্রপথে মালামাল পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ থেকে নেপাল, ভুটান ও ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার্সে সহজে ব্যবসা চলাচল সহজ হবে। বাংলাদেশের উত্তরে রয়েছে নেপাল, যারা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এই দেশটির দুর্ভাগ্য হলো এদের কোনো সমুদ্র নেই, আর এদের সমুদ্রপথে যোগাযোগ করতে হলে বাংলাদেশের মধ্য দিয়ে যেতে হবে। ভুটানের অবস্থানও একই রকম, তাদেরও সমুদ্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদেরও বাংলাদেশের মধ্য দিয়ে আসতে হবে। একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার্স এলাকাও একই সমস্যার সম্মুখীন, তাদেরও সমুদ্রপথ নেই। তাই বাংলাদেশ সমুদ্রপথের দরজা খুলে দিতে পারে। এই সহযোগিতা থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না, বরং প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নও ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজকে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।